আলাইকুম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমি আজকে আপনাদেরকে দেখাবো গরুর মাংস ভুনা। ঘরে থাকা খুবই সিম্পল কিছু মশলা যা সবসময় আমাদের হাতের কাছেই থাকে, সেই মশলা দিয়েই খুবই সহজভাবে রান্না করব গরুর মাংস ভুনা। আর কুরবানির তো চলে এসেছে, আর ঈদের দিনে ঝটপট ঝামেলা ছাড়া বানিয়ে ফেলুন গরুর মাংস ভুনা। তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংস আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি মাংস ম্যারিনেট করে নেব। এর জন্য আমার লাগবে গরম মশলা। আমি এখানে 3টি তেজপাতা নিয়েছি, আর নিয়েছি 4 টুকরো দারুচিনি, 8-10টা সবুজ এলাচ, লবঙ্গ 8-9টি, গোলমরিচ 10-12টি, 2টো কালো এলাচ। এবার দেব 2.5 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, আর এর সাথে দিয়ে দিব 12টি শুকনো মরিচ। এবার দিচ্ছি 1.5 টেবিল চামচ লবণ, আর দেব 2 কাপ পেঁয়াজ কুচি। এবার দেব 1 কাপ সরিষার তেল। এবার আমি হাত দিয়ে মাংস খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এই মাংস কিন্তু খুবই ভালো করে মাখাতে হবে, কারণ এটা মাখার উপরই ডিপেন্ড করবে এটার টেস্টটা কেমন হবে। মাখানো হয়ে গিয়েছে। এবার চুলা ধরিয়ে দিয়ে মাংস কষাতে থাকব। একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব আস্ত রসুন। আমি এখানে 8টা রসুন দিয়ে দিচ্ছি। এই রসুন যারা পছন্দ করেন তারাই বুঝবে এটার টেস্ট কি। রসুন দিয়ে আমি মাংস কষাতে থাকব। এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। 10 মিনিট আমি মাংস কষিয়ে নেব। দশ মিনিট হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে। ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত নাড়তে থাকব। এখানে আমি একটি কথা বলে নেই, আমি মাংসের মধ্যে যে রসুন দিয়েছিলাম
সেই রসুন যখন অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে, আমি রসুন উঠিয়ে রেখেছি, কারণ এই মাংস সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে। আর সেই পর্যন্ত যদি রসুন সেদ্ধ করি তাহলে রসুন একদম ভর্তা হয়ে যাবে। এই কারণে আমি রসুন উঠিয়ে নিয়েছি। মাংস রান্না শেষে রসুন দিয়ে সার্ভ করে নেব। মাংস প্রায় হয়ে গিয়েছে। এবার আমি চুলার জাল বন্ধ করে মাংস নামিয়ে ফেলব। আমি একটি সার্ভিং ডিশে মাংস সার্ভ করে নিচ্ছি। দেখেন এটার কালার যে কত সুন্দর লাগছে। এবার আমি একটি মাংস টেস্ট করে দেখছি কেমন সেদ্ধ হয়েছে। এবার আপনাদের দেখায় মাংস কেমন সেদ্ধ হয়েছে। দেখেন মাংস কতটা নরম হয়েছে, হাত দিয়ে ধরতেই খুলে আসছে। এবার দেখেন রসুন এভাবে হাত দিয়ে চেপে বের করে খেতে পারেন, আবার পুরো রসুন মুখে দিয়েও খেতে পারেন। এই মাংস ভুনা আমার ফ্যামিলির সবাই পছন্দ করেছে। আপনারা যদি এভাবে মাংস রান্না করেন তাহলে আপনাদের ফ্যামিলির সবাই পছন্দ করবে। আশা করছি আজকের এই মাংস ভুনা রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।